আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রত্যুপকার রচনাটির মূল অংশ নিয়ে আলোচনা করব। চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। তো প্রত্যুপকার এই গল্পে প্রত্যুপকার বলতে বোঝানো হয় উপকারের উপকার যিনি করেন তাকে বোঝানো হয় প্রত্যুপকার। উপকারীর উপকার করা, উপকারীর উপকার করাকে বোঝানো হয় প্রত্যুপকার। প্রত্যুপকার গল্পে মোট 3টা চরিত্রে বিভক্ত করা হয়। প্রথম চরিত্র হলো খলিফা মামুন, তারপরে চরিত্রটা হলো খলিফার প্রিয় একজন ব্যক্তি আলী ইবনে আব্বাস, এবং আরেকটা চরিত্র এখানে ধরে নেওয়া হয়েছে, সেটা লেখক নিজেই হতে পারে। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়েছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। এখানে আমি জাতীয় যেগুলো আসবে সেগুলো হলো খলিফার প্রিয় ব্যক্তি আলী ইবনে আব্বাস। অপরাহ্নে কথাটির অর্থ হলো দুপুরের পরবর্তী সময়কে বোঝানো হয় অপরাহ্ন। তো আব্বাস একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছে, এমন সময়ে হস্তপদবদ্ধ, হস্ত বলতে হাত, হস্তপদবদ্ধ, পদ মানে পা এবং বদ্ধ মানে বন্ধ, অর্থাৎ হাত পা বন্ধ, হস্তপদবদ্ধ বলতে বোঝানো হয়। হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন। আজ্ঞা শব্দের অর্থ হলো আদেশ। খলিফা আব্বাসের প্রতি আদেশ করিলেন, তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে, অর্থাৎ নিজ গৃহে নিয়ে গিয়ে আবদ্ধ করার কথা এখানে বলা হচ্ছে। এ ব্যক্তি বলতে এখানে 3য় নম্বর যে চরিত্রটা আছে, যেটা ধরে নেওয়া হয়েছে, ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে। রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্য আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল, তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। ক্রুদ্ধ বলতে রাগ হইয়াছেন, এই কথাটি এখানে বোঝানো হয়েছে। ওই ব্যক্তি অর্থাৎ ওই 3য় নম্বর যে চরিত্রটা আছে, ওই চরিত্রের উপরে খলিফা মামুনের যে রাগের যে বিষয়টা, সেটি এখানে বোঝানো হয়েছে। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ তিনি যদি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইবে। পতিত শব্দের অর্থ রাগের মধ্যে পড়তে হবে। কোপে অর্থ এখানে রাগ অর্থে ব্যবহৃত হয়েছে। কিয়ৎক্ষণ বলতে বোঝানো হয় কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, আপনার নিবাস কোথায়? নিবাস শব্দের অর্থ বাড়ি কোথায়? তিনি বলিলেন, ডেমাসকাস আমার জন্মস্থান, অর্থাৎ দামেস্ক, সিরিয়ার যে রাজধানী দামেস্ক, সেখানে তাহার জন্মস্থান।
ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। আমি বলিলাম, দেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক। জগদীশ্বর অর্থাৎ জগতের স্রষ্টার শুভদৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়াছিলেন। অর্থাৎ দামেস্কর নগরের এক ব্যক্তি আমার প্রাণদান দিয়াছিলেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত, নিমিত্ত শব্দের অর্থ জন্য, আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার জন্য ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বৎসর পূর্বে দেমাস্কের শাসনকর্তা পদচ্যুত। পদচ্যুত বলতে কি বোঝায়? ক্ষমতা থেকে যাকে বাদ দেওয়া হয় তাকে বোঝানো হয় পদচ্যুত। যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, আমি তাহার সমবিবাহারে তথায় গিয়াছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। অর্থাৎ বাড়িতে উপস্থিত হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমার অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে এক মাসকল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম।